আজকাল ফেসবুকে দেখা যাচ্ছে যে পরিমাণ ফেসবুক ডাক্তার আছে, এত পরিমাণ ডাক্তার মনে কোনো হসপিটালও নাই। মানে নতুনদেরকে নিয়ে তারা যা চিকিৎসা শুরু করছে আর যা কথা শুরু করছে, পুরো একদম নতুনদেরকে পাগলাগারতে না পাঠাই আর হ্যান্ত হবে না। মানে যেটা বুঝে এটা নিয়েও কথা বলে, যেটা না বুঝে এটা নিয়ে কথা বলে। এখন আমার কথার বিষয় হলো ভাই, আপনি একজন ফেসবুক বিশেষজ্ঞ, একজন ফেসবুক ডাক্তার, ঠিক আছে, কিন্তু জেনে না জেনে এই যে মিথ্যা বা ভুল তথ্যগুলো দিচ্ছেন, সেই তথ্যগুলোর জন্য তো অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক ক্ষতি হচ্ছে, অনেক হতাশায় ভুগতেছে, অনেক সমস্যায় পড়তেছে। তো এইসব জিনিসগুলো তো আপনাদের করা ঠিক না, ঠিক আছে। আপনি দেখবেন ফেসবুকে এত পরিমাণ ডাক্তার হয়ে গেছে, ফেসবুক ডাক্তার। আপনি নতুন, আপনি এটা করবেন না, আপনি নতুন, আপনি ওইটা করবেন না, আপনি এটা করলে বিপদ আছে, ওইটা করলে বিপদ আছে, এটা করলে আপনি এই জিনিসটা পাবেন, ওইটা করলে ওই জিনিসটা পাবেন না, এখান থেকে ভিডিও আপলোড করতে হবে, ওইখান থেকে ভিডিও আপলোড করতে হবে, 10 তলার উপর থেকে ভিডিও আপলোড করতে হবে, 5 তলা নিচের থেকে ভিডিও আপলোড করতে হবে। মানে এত সব কন্টেন্ট রে ভাই, পুরো একদম মাথা নষ্ট করার মতো। মনে হইতেছে একজনে ফেসবুকের উপরে MBBS, MCS, MDS, MCS যা আছে সব ডিগ্রি এদের আছে, এরা সব ডিগ্রি লয়ে দিছে। মানে এমনভাবে হচ্ছে তারা ফেসবুক ডাক্তারি শুরু করছে, বুঝছেন। যাই হোক, তো এসব ডাক্তারদের থেকে আপনারা নতুন যারা আছেন দূরে থাকবেন। আপনি যেটা ভালো মনে করেন, যেটা চান, ওইরকমভাবে ভিডিও নিয়ে কাজ করে যাবেন। ফেসবুক কিন্তু সব কিছু অ্যালাউ করে রাখছে, ঠিক আছে। কিছু নিয়মকানুন আছে, এগুলোর মেনে আপনি আপনার মতো করে কাজ করে যাবেন, সফলতা আসবে। আর এসব MBBS ফেসবুক ডাক্তারদের কথা শুনে যদি আপনি বিভিন্ন সিটিং এগুলো চেঞ্জ করতে যান, বিভিন্ন কিছু করতে যান, পরে অনেক সমস্যায় পড়ে যাবেন। তো সবসময় এসব ফেসবুক মার্কা ডাক্তার থেকে সতর্ক থাকবেন, কারণ তারা নিজেরাই বুঝে না কখন কি বলতেছে না বলতেছে, কারণ তারা তো ফেসবুক ডাক্তার হয়ে গেছে সার্টিফিকেট ছাড়া। যাই হোক, তো সবাই এসব ডাক্তার থেকে সতর্ক থাকবেন।